1893 31 মে বোম্বে বন্দর থেকে বিবেকানন্দকে নিয়ে পেনিনসুলার কোম্পানির জাহাজ ছেড়ে 25 জুলাই এসে ভিড়ল কানাডার ভ্যাঙ্কুভার শহরে। সেখান থেকে দীর্ঘ রেল যাত্রা শেষে শিকাগো এসে তিনি পৌঁছলেন 30 জুলাই। 5 মে থেকে শিকাগো শহরে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে বিশ্ব মেলা। আর সেখানেই 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে মহাধর্ম সম্মেলন, যেখানে আহ্বান জানানো হয়েছে পৃথিবীর সমস্ত ধর্মের প্রতিনিধিদের। হিন্দু ধর্মবাদে পৃথিবীর প্রায় সমস্ত ধর্মের প্রতিনিধিরা এই ধর্ম সম্মেলনে যোগদানের সম্মতি জানিয়েছে। আর সেই ধর্ম মহাসভাতে যোগদানের জন্য স্ব-ইচ্ছায় অনাহুতের মতন উপস্থিত হয়েছেন এই তরুণ হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। মাদ্রাজি ভক্তরা চাঁদা তুলে কেটে দিয়েছিল জাহাজের 2য় শ্রেণীর টিকিট। তার আরেক ভক্ত রাজস্থানের ক্ষেত্রীর রাজা অজিত সিং সেটাকে 1ম শ্রেণীতে উন্নীত করে দিয়েছিলেন। কিন্তু এখানে এসে বিবেকানন্দ জানতে পেরেছেন উপযুক্ত পরিচয়পত্র না থাকলে পাবেন না এই সভায় অনুমতির প্রবেশপত্র। তাছাড়া ধর্ম মহাসভা আরম্ভ হতে এখনো 1.5 মাস বাকি। ভক্তদের পাঠানো এই সামান্য টাকায় এতদিন কাটাবেন কি করে? তবে কি ফিরে যাবেন? মনের মধ্যেই প্রবল দোলাচল নিয়ে হোটেল ছেড়ে তিনি চেপে বসলেন বস্টনগামী ট্রেনে। কারণ তিনি শুনেছেন শিকাগোর তুলনায় বস্টনে থাকার খরচ কম। বিধাতা বোধহয় তখন মুচকি হেসেছিলেন। ট্রেনেই আলাপ হলো ক্যাথরিন শ্যানবর্ন নামে এক মহিলার সঙ্গে। তিনি স্বামীজিকে আতিথ্য দিলেন তার ফার্ম হাউসে। সেখানে প্রতিদিন কৌতূহলী মানুষরা ভিড় করে আসতো ভারতীয় এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে। ক্রমশ এই অনন্য সাধারণ জ্ঞানের অধিকারী মানুষটার সংস্পর্শে এসে তাদের মনে কৌতূহলের পরিবর্তে জেগে উঠল শ্রদ্ধা। সেই সূত্রে স্বামীজির সঙ্গে আলাপ হলো অধ্যাপক হেনরি রাইটের। গুণমুগ্ধ রাইট লিখে দিলেন বিবেকানন্দের পরিচয়পত্র। ইনি এমন একজন বিজ্ঞ ব্যক্তি যে আমাদের সকল অধ্যাপককে একত্র করলেও ইহার সমকক্ষ হবেন না। সেই সঙ্গে দিলেন জন হেনরি বারোজ, যিনি এই ধর্ম মহাসভায় আহত প্রতিনিধিদের বাসস্থানের ব্যবস্থাপনার কাজে নিযুক্ত। তার নাম ঠিকানা সহ একটা চিঠিও। নিশ্চিন্ত মনে শিকাগো স্টেশনে এসে নামলেন বিবেকানন্দ। কিন্তু আবারও বোধহয় বিধাতা অলক্ষ্যে হাসলেন। বারোজের নাম ঠিকানা সহ তাকে লেখা চিঠিটাই উধাও হয়ে গেল পকেট থেকে। এদিকে এখন শিকাগোর হোটেলগুলোতে তিল ধারণের জায়গা নেই। শীতের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে রাত কাটালেন রেল স্টেশনে পড়ে থাকা একটা বড় কাঠের বাক্সে। পরদিন শুরু হলো আবার প্রচেষ্টা। এত সহজে হাল ছেড়ে দেবার মানুষ তিনি নন। কাছেই মিশিগান লেকের ধারে ধারে এদের প্রাসাদতম অট্টালিকা। সেখানেই দৌড়ে দৌড়ে আঘাত করে জিজ্ঞাসা করতে লাগলেন একটাই কথা, ধর্ম মহাসভার অফিসের ঠিকানাটা জানেন? উত্তর না দিয়ে এই কালা আদমির মুখের উপর সবাই বন্ধ করে দেয় দরজা। যখন তিনি হতাশার শেষ প্রান্তে, তখনই এক বাড়ির দরজা খুলে এক মহিলা বেরিয়ে এসে প্রশ্ন করলেন, আপনি কি ধর্ম মহাসভার একজন প্রতিনিধি? ইনি হলেন মিসেস হেল। তিনি স্বামীজিকে সঙ্গে করে নিয়ে উপস্থিত হলেন ধর্ম মহাসভার অফিসে। অধ্যাপক রাইটের লেখা পরিচয়পত্র দেখা মাত্র তাকে স্বীকার করে নেওয়া হলো হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে। তারপর বাকিটা তো ইতিহাস।